হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বিয়ে করলেন। বিয়ে করার আগে বিভিন্ন বউ দেখতেছেন, কন্যা দেখতেছেন, কিন্তু মেয়ে চয়েস হয় না। বন্ধুকে ডেকে বলে, বন্ধু আমার জন্য একটা মেয়ে চয়েস করো। মার অবদানে সন্তান কোথায় যায় এটা বোঝার জন্য আমি নিয়ে আসলাম। বন্ধু আনাস আরেক বন্ধুকে বলে, বন্ধু আমার জন্য একটা বউ চয়েস করো। এবার বন্ধু বলে, একটা বউ আছে খুব বালা, বংশ বালা, তার আমল আখলাক বালা, নামাজি মুত্তাকি পরেজগার আল্লাহওয়ালা মানুষ, দিনদার আছে, তবে ওই মহিলাটা একটু সামলা। আনাস বলে, অসুবিধা নাই, সামলা হইলে কোনো অসুবিধা নাই, যদি এলিম কালাম থাকে, দিনদারি থাকে, তাহলে কোনো অসুবিধা নাই, আমি বিয়ে করতে রাজি, কোনো অসুবিধা নাই। বন্ধুরাই বলে, আনাস রে তবে বউটা দিয়ে গেল। কয় না, বউ দেখার দরকার নাই, বউ দেখার দরকার নাই, আমি বউ দেখতে চাই না, বিয়ে করায় দাও। এবার বিয়ে করানোর জন্য যখন বিয়ে করতে গেছে, বিয়ে করার জন্য গেছে, বিয়ে করার পরে বউ নিয়ে ঘরে আসছে। রাত্রের বেলা বউ বিবির কাছে গেছে, বিবির কাছে যায় দেখে বিবির চেহারা পাতিলের নিচের চাইতে আরো হালা। বুঝছেন নি? বুঝছেন না? খুব কালা। এবার মনটা খুব বেজার, হাই রে হাই, কি বিয়ে করে আনলাম। দুনিয়ার সব মানুষ সুন্দর মেয়ে চয়েস করে, খালাটারে চয়েস করতে খেটা। আপনাদের যদি বলি, আপনাদের সবাইকে একটা একটা বউ দেওয়া হবে, তো কোন কোয়ালিটির বউ চান? সবাই বলবো লাল চাই, তা খালারা কইবো আমরা রেনি তো খেটায়। কথা ঠিক, সবাই সুন্দর চায়। বউ করে আনার পরে বিবির কাছে গেছে, রাত্রির বেলা রাত্রি যাপন করছেন, বিবিরে নিয়ে রাত্রে ঘুমাইছেন, বিবির সাথে আনন্দের সাথে রাত্রির বেলা কেটে গেল। বিবির সাথে বাসর রাত্রিতে যা করা দরকার সবকিছু কমপ্লিট। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রাত্রিতে আনাসের ঔরসের সন্তানটাকে তার বিবির গর্ভে পাঠাইয়া দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সকাল বেলা যখন ঘুম থেকে উঠছে, এবার বোর চেহারার দিকে তাকায় দেখবেন, নতুন যদি কেউ বউ বিয়া করে খালি বোর বয়স যায়। আপনারা কেউ চাইছেন না, এটা ভালো আমি জানি না, চাইছো লড়াচড়া বুঝা যায়, আমরা ইতার আসলাম না, আমরা একটা এক জগতের মানুষ। বিয়ে আমি বোঝানোর জন্য বলি ভাই, হাসি তামসার জন্য নয়। যখন মানুষ নয় বিয়ে করে, বউর দিকে বারবার তাকায়, বউ জামাইয়ের দিকে বারবার তাকায়, কথা ঠিক নেই। আপনাদের টিকের আওয়াজে বোঝা যায় যে আমরা তো এমন মানুষ না, আমরা খুব ভালো মানুষ, আমরা চাইছি না একদিনও। আনাস সকালে ঘুম থেকে ওঠার পরে চেহারার দিকে তাকায় দেখেন বউ আরো খালা দেখা যায়, আগে তো একটু ভালো দেখা যায়, আরো বেশি খালা দেখা যায়। দেখবেন যুবকেরা বিয়ে করে পার্লারের মধ্যে মেয়ে সাজায় আনে, দেখতে তো হরির থেকে আরো সুন্দর দেখা যায়, হরিও তো ওই রকম না। সকালবেলা ঘুম থেকে উঠে মুখ ধুইলে দেখা যায় এটা ডিসকালার হয়ে গেছে, আরেক কালার দেখা যায়। কথা ঠিক নিবা, আরেক কালার দেখা যায়। এবার আনাস বউ দেখে চিন্তা করলেন, বউ তো আরো বেশি কালা। সিদ্ধান্ত নিলেন আর বউর কাছে থাকবো না, বাড়িতেই থাকবো না, চলে যাব গোসা করে ফজরের নামাজের পর গোসল করে নামাজ পড়ে বাড়ি থেকে গোসা করে বের হয়ে গেছেন। আনাস আরেকটা দেশে প্রায় 24 থেকে 25 বছর পর্যন্ত অবস্থান করছে, বাড়িতে আসে নাই, বাড়িতে আসেন নাই। 24-25 বছর পরে হযরত আনাস মনে মনে চিন্তা করলেন, এবার বাড়িতে যাই, বাড়িতে যাই। আমাদের মধ্যে এই মুহূর্তে মৌলানা নুরুল ইসলাম হুজুর এসে গেছেন, আমরা যে যেখানে আসি অতি তাড়াতাড়ি চলে আসি, হযরত মুনারা এখনই চলে আসবে ইনশাআল্লাহ, আমাদের মধ্যে এসে পৌঁছে দিন ইনশাআল্লাহ। আমার প্রাণের ভাই হযরত আনাস 24 বছর পরে হঠাৎ করে মনে হলো বাড়িতে যাই, মনে হয় বউ বাড়িতে নাই, বউ মনে চলে গেছে। এতদিন থাকার তো কথা না। শহরের ভিতরে আসলেন, শহরে আনাস 24 বছর পরে বাড়িতে আগমন করবেন, আগে শহরে গেলেন, শহরে বড় মসজিদে নামাজ পড়লেন, জুমার নামাজ।
জুমার নামাজ পড়তে যাইয়া বড় মসজিদে জুমার নামাজ পড়লেন। নামাজের ভিতরে দেখেন নামাজের আগে ছোট একজন আলেম 24-25 বছর বয়স নামাজের আগে কোরআনের বয়ান দিলেন। বয়ান দেওয়ার ক্ষেত্রে এত সুন্দর কোরআনের আলোচনা করলেন। আনাস মুসল্লির মতো সামনে বৈশা যুবকের কোরআনের বয়ান শুনলেন। মনে মনে মনকে ধিক্কার মারেন, হাই রে হাই, কেন বাড়তে গেলাম? বউ বুঝলাম খালা, কিন্তু যদি বাড়িতে থাকতাম রে, আমারে তো মনে হয় আল্লাহ এমন একটা সন্তান দান করতেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই কল্পনা করেন। এবার ইমাম সাহেব, হুজুর, খতিব সাহেব নামাজের জন্য খুতবা দিলেন, নামাজ পড়াইলেন, মধুর তেলাওয়াত। নামাজের পরে খতিব সাহেব বুখারী পড়ানোর জন্য দর্শে বসতেন। হাজার হাজার ছাত্ররা তারা কোরআনুল কারীমের এই বুখারীর দর্শ শোনার জন্য আসছেন। ছাত্ররা অনেক বড় বড় ছাত্র, খতিব সাহেবের চাইতে ছাত্রর বয়স দ্বিগুণ দেখা যায়, কারো 50 বছর, কারো 40 বছর। আনাস আরেকজনকে জিজ্ঞাসা করেন, ওই যুবকটাকে? বলে ওই যুবকটা হলো এই মদিনা শহরের ভিতরে সবচেয়ে বড় আলেম। জুড়ে বলি সুবহানাল্লাহ। সবচেয়ে বড় আলেম, 24 বছরের বালক, তিনি ওই দুনিয়ায় দেশের সবচেয়ে বড় আলেম। সব মানুষেরা যখন হুজুরের বুখারীর দর্শ শুনছে, শোনার পরে হুজুরের সাথে দেখা করছে, কেউ পানির বোতল, কেউ তেলের বোতল, কেউ দোয়া নিছে, সব মানুষগুলি হুজুরের কাছে হাত মিলাইছে। অবশেষে আনাস ওই যুবকের কাছে গেলেন। বাবা যুবক, খতিব সাহেব, আপনি এই দেশের সবচেয়ে বড় আলেম, এই এত বড় প্রায় 20,000 মানুষ যেই মসজিদে আগমন করে একসাথে নামাজ পড়ে, ওই মসজিদের খতিব আপনি। বাবা আপনার বাড়ি? হ্যাঁ চাচাজি, আমার বাড়িটা 5 কিলোমিটার দূরে। আমি মুসাফির, ভিন্ন দেশ থেকে আগমন করলাম। খতিব সাহেব, মেহেরবানি করে যদি আমি মুসাফিরকে আপনার বাড়িতে একটু জায়গা করে দেন, কিছু সময় আপনার বাড়িতে থাকবো, আগামীকাল আপনার বাড়ি থেকে আমি চলে যাব। খতিব সাহেব, আপনি মুসাফিরকে মেহেরবানি করে দয়া করে একটু সুযোগ করে দেন। এবার খতিব সাহেব বলেন, চাচাজি কোনো অসুবিধা নাই, মুসাফির মানুষ, চলেন আমার বাড়িতে। তবে একটা আবদার হলো, আপনি যখন আমার বাড়িতে ঢুকবেন, আপনার কাছে একটাই আবদার, আপনি আমার ঘরে যাওয়ার আগে আমার ঘরে আমার একজন মা আছে আর আমি আছি, আর আমাদের কেউ নেই। আমার মার অনুমতি নিয়ে আপনাকে ঘরে ঢুকাতে হবে। এবার চলতে শুরু করলেন। মুসাফির আর যুবকের কথা চলছে, কোন দিকে বাড়ি? আনাস চিন্তা করেন, যুবক যেই দিকে আমাকে নিয়ে যায় ওইটা তো আমার এলাকা দেখা যায়, যেই রাস্তায় নিয়ে যায় ওই রাস্তা তো আমার বাড়ির রাস্তা। ধীরে 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 খতিব সাহেব ওই মুসাফিরকে নিয়ে খতিব সাহেবের বাড়ি থেকে বাড়িতে গেলেন। যাওয়ার পরে খতিব বলেন, চাচাজি আপনি একটু দাঁড়ান, আমি ঘর থেকে অনুমতি নিয়ে আসি। ঘরের ভিতরে ঢুইকা আমারে বললেন, মা, একজন পথিক মুসাফির মানুষ আমার বাড়ি মেহমান আসছে একটা দিন থাকার জন্য, আবার আগামীকাল তিনি চলে যাবেন। মারে, উনাকে একটু আশ্রয় দেওয়া যায় কিনা? মা বলেন, বাবা আমি আর তুমি আমাদের একটা রুম আছে ওই জায়গাতে থাকবো, আর একটা রুম আছে ওনাকে দিয়ে দিব, ওনার জন্য কিছু খাবার রেডি করি। খাবার রেডি করলেন। এবার খতিব সাহেব বাইরে গেলেন। যাওয়ার পরে আনাস মুসাফির মানুষ ডাক দিয়া বলেন, বাবা এই বাড়িটা কি সত্যি আপনার নাকি আর কেউ? কেন? খতিব সাহেব বলেন, কেন, কারণ কি? মুসাফির বলে, আমার মনে হয় এই বাড়িটা আগে তো আমার ছিল। মুসাফির 25 বছর পরে আসছে। খতিবকে ডাইকা বলে, খতিব রে, এই বাড়িটা 25 বছর আগে আমার ছিল, তোমাদের কাছে কি কেউ বিক্রয় করছে নাকি তোমরা জুড়ে দখল করছো? খতিব সাহেব বলেন, না, আমি জুড়ে দখল করি না, এটা আমার বাবার ভিটা। 25 বছর আগে আমার বাবা এই বাড়ির থেকে চলে গিয়েছিলেন। বাবারে কোনোদিন দেখি নাই, বাবার চেহারাও কোনোদিন দেখি নাই, বাবা দুনিয়ায় আছেন নাকি নাই তাও জানা নাই। এবার মুস্তাফির বলে, এই বাড়িটা তো আমার ছিল, তবে তোমার মাকে জিজ্ঞাসা করো, তোমার মা রে পর্দার ভিতর থেকে বলো আমার সাথে একটা কথা বলার জন্যে।
ইমাম সাহেব ঘরের ভিতরে ঢুকে আমাকে জিজ্ঞাসা করেন, মা একজন ভদ্রলোক জি মুসাফির আসছে, তিনি আপনার সাথে কথা বলতে চায় পর্দার আড়াল থেকে। পর্দার আড়াল থেকে মা তখন তাকে জিজ্ঞাসা করলেন, প্রতীককে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? প্রতীক ডেকে বলে, আমার নাম আনাস। 25 বছর আগে আমি এই বাড়িতে ছিলাম, এই বাড়ি থেকে বিবির সাথে গোসা করে রাগ করে আমি চলে গিয়েছিলাম রে, আজকে আমি আসলাম। মুসাফির আনাস বলেন, ওরে মহিলা, তুমি কি অমুক মহিলা যাকে আমি বিয়ে করে এনেছিলাম? হ্যাঁ, আমি এমন মহিলা, আমি তোমার ঘরে এখনো আছি, আমি তোমার স্ত্রী, তুমি আমার স্বামী। খতিবকে ডেকে বলে, ওরে মালিক, যাও যাও, যে মুসাফির আসছেন রে, ওই মুসাফির আর কেউ না, উনি তোমার বাবা না, তোমার বাবা না, যাও নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো। এবার দৌড়াইয়া খতিব ইমাম মালিক, তামাম মদিনার সবচেয়ে বড় আলেম ইমাম মালিক, দৌড়ে আইসা বাবাকে জড়াইয়া ধরে গড়ে নিলেন। বাবা, 25 বছর পরে, 24 বছর পরে আপনি আসলেন। 24 বছরের ভিতরে বাবার চেহারা কোনোদিন দেখি নাই। বাবা বাড়িতে আসছেন, স্ত্রীকে ডাইকা বলেন, প্রাণের স্ত্রী, তোমার কাছে আমার একটাই কথা, এই সন্তানটা কি আমার নাকি আর কার? এবার মা ডাইকা বলেন, প্রাণের স্বামী, আপনি যেই দিন আমার কাছে একটা রাত্র ঘুমিয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রাত্রিতে আপনার একটা সন্তান আমার গর্ভে দিয়েছেন, আর ওই সন্তানটা যুগশ্রেষ্ঠ আলেম, এই আলেমের নাম হলো ইমাম মালিক। স্বামী ডাক দেব, স্ত্রী রে, আমি তোমারে জিজ্ঞাসা করতে চাই, তুমি এই সন্তানটারে কেমনে লালন পালন করলা, কিভাবে বানাইলা? আমি তো শুধু তোমার পেটে দিয়ে চলে গিয়েছিলাম, সন্তান রে কিভাবে এমন ভাবে তৈরি করলা? এবার স্ত্রী ডাইকা বলে, প্রাণের স্বামী আনাস, প্রাণের স্বামী আনাস, আপনি যে জায়গা জমি রাইকা গিয়েছিলেন ওইগুলি বিক্রয় করে দিছি। যেই জায়গা জমি আপনার ছিল সবগুলি সন্তানের পড়ার জন্য, এলিম অর্জনের জন্য বিক্রয় করে দিলাম। প্রাণের স্বামী, ঘরের ভিতরে দামি জিনিসগুলি যেইগুলা ছিল সেইগুলো বিক্রয় করে দিলাম। স্বামী রে, আমাকে বিয়ের সময় যে গয়না পানি দেওয়া হয়েছিল ওইগুলো বিক্রয় করে দিলাম। সবগুলি বিক্রয় করে দেওয়ার পরে আমার শরীরের জন্য আপনি যে দামি কাপড়গুলি দিয়েছিলেন, সন্তানকে মানুষ বানাইতে যায় আমার ভালো ভালো দামি দামি শাড়িগুলি বিক্রয় করে দিয়া তোমার জন্য একটা সন্তান উপহার দিলাম। সুবহানাল্লাহ। মায়ের চেষ্টা, মায়ের চেষ্টা, মায়ের কষ্টের কারণে যুগ শ্রেষ্ঠ ইমাম মালিক, মালিকি মাযহাবের ইমাম মালিক এমনি এমনি হয় নাই রে বাবা, এমনি এমনি হয় নাই। মায়ের কষ্ট সাধনা, 25 বছর স্বামী বাড়িতে নাই, স্বামীর কোনো খবর নাই, স্বামীর কোনো খবর নাই, স্বামীর কোনো সংবাদ নাই। এরপরেও স্বামী বাড়িতে নাই, কিন্তু সন্তানের প্রেমে পড়ে, সন্তানের মহব্বতে সন্তানকে মানুষ বানাইতে যায়। এমনও পৃথিবীর ভিতরে অনেক মা আছে, পৃথিবীর ভিতরে অনেক মা এমন আছে, সন্তানরে আলেম বানানোর জন্য, মানুষ বানানোর জন্য নিজের জীবন যৌবন টাকা পয়সা সব ব্যয় করে দেয়, আর রবের দরবারে গভীর রাতে দোয়া করে, রব, স্বামী নাই, টাকা নাই, পয়সা নাই, সন্তানকে মানুষ বানাইতে চাই, সন্তানরে আলেম বানাইতে চাই। এত কষ্ট আর মুজাহাদা করে, আর রাত্রের বেলা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে আপনি আলেম বানাইয়া দিয়েন। অনেক মা এই দুনিয়াতে আছে, আমার নজরে এমন মা আছে, স্বামী মারা গেছে দীর্ঘদিন আগে, সন্তান 2টা রাইখা, সম্পদ কিছুই নাই, 2 সন্তান, একটা মেয়ে একটা ছেলে, মেয়ে বিয়ে দিছে, সন্তান ছেলে সন্তানরে আলেম বানাইতে যায়, আলেম বানাইতে যায়, সন্তানরে আল্লাহওয়ালা বানাইতে যায় এমন কষ্ট করেছে যেই কষ্ট কল্পনার বাহিরে। এমন কষ্ট আমি শুনেছি ওই মায়ের মুখ থেকে। সন্তানরে আলেমে দ্বীন বানানোর জন্য, হক্কানি উলামায়ে কেরাম বানানোর জন্য, আল্লাহওয়ালা বানানোর জন্য মা
অন্যের ঘরে কষ্ট করেছে, এমন কি এমন দিন মায়ের গেছে 3 বেলা খাবারের জন্য কোনো তরকারি ছিল না, এমন কি লবণও ছিল না। বাতের যে একটা মার ফ্যান আছে, বাতের থেকে একটা যে পানি বের হয়, ওই পানি যে বের হয় ওই পানি দিয়ে ভাতগুলি উনি আহার করছে, ঘরের ভিতরে এই মার লবণও ছিল না। কিন্তু সন্তান অনেক বড় আল্লাহওয়ালা মানুষ, আল্লাহ বানিয়ে দিয়েছেন। মার কষ্ট বাবার কষ্ট, মার চেষ্টার বাবার চেষ্টার মাধ্যমে যুগ শ্রেষ্ঠ আলেম তৈরি হয়। আপনি যদি মনে করেন না এমনি এমনি তৈরি হবে, না না, আপনার সন্তান যদি হাফিজ কোরআন হতে চায়, আলেম হতে চায়, যুগ শ্রেষ্ঠ আলেম হতে চায়, যুগ শ্রেষ্ঠ আল্লাহওয়ালা হতে চায়, মা আপনারও পরিশ্রম দরকার, বাবা আপনারও পরিশ্রম দরকার। ওই সন্তান পরপারে জান্নাতের গেইটে দাঁড়াবে, দাঁড়ায় আল্লাহ বলবে, আল্লাহ আজকে এই আপনার যে জান্নাত আছে ওই জান্নাতে আমি যাইতে চাই না। রব বলবেন, কেন জান্নাতে যাইবি না? এবার আলেম বলবে, হাফেজে কোরআন বলবে, রব আপনার জান্নাতে আমার মা ছাড়া আমি যাইতে পারি না, আমার বাবা ছাড়া আমি যাইতে পারি না। আল্লাহ বলবেন, কেন যাইবা না? এবারটাই বলবে, আমার মায়ের চেষ্টা, আমার মায়ের কষ্ট, আমার বাবার চেষ্টা আর আমার বাবার এই মেহনতের ফসল আমি আজকে আপনার জান্নাতে মারে রাইকা বাবারে রাইকা কেমনে জান্নাতে যাই? আপনার জান্নাতে যাইতে পারবো না। আল্লাহ পাক বলবেন, যাও যাও, তোমার মা এবং বাবার সুপারিশ করে আমার তৈরি জান্নাতে নিয়ে যাও। তাহলে এমন সন্তান আমাদের দরকার আছে কিনা? সন্তান যদি পাইতে চান, এমন সন্তান কি স্কুলে তৈরি হয় নাকি মাদ্রাসায় তৈরি হয়? মাদ্রাসায় তৈরি হয়, স্কুলে দিবেন আমি নিষেধ করি না, তবে আপনার সন্তানটা আগে দিনদারের দিক দিনদার বানান, দিনদার বানায় স্কুলে দেন। স্কুলে দেওয়া গুনার কাজ নয়, তবে আপনার সন্তানকে স্কুলে দিলেন, দুনিয়ার দিকে দিলেন, আখেরাতের দিকে দিলেন না, দিনদারিত্ব আপনার সন্তানকে দিলেন না। দিনদারি যদি না পায় তাহলে তার দুনিয়া বরবাদ করলো কে? আপনি আপনার মেয়েকে, আপনার ছেলেকে মাদ্রাসায় দিলেন না, ইলমে দিন শিক্ষা না দিয়ে আপনার সন্তানের জীবন আপনি ধ্বংস করলেন, আপনার মেয়ের জীবন আপনি ধ্বংস করলেন। এই জন্য আমার রাসূল বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নর নারী মুসলমান নর নারীর উপরে ইলমে দিন শিক্ষা করা আল্লাহর পয়গম্বর ফরজ করে দিয়েছেন। এবার আপনার সন্তানকে আপনি এই ইলমে দিন শিক্ষা দিলেন না, মেয়েকেও দিলেন না, ছেলেকেও দিলেন না, আপনার পরিবারের কোনো সন্তানকে দেন নাই। বলেন তো, আপনার সন্তানকে এই দিন হারা, কোরআন হারা, শরীয়ত হারা বানাইলো অন্য কেউ নাকি আপনি? তাহলে ওইগুলি ফসল, এই ফসলগুলি কে দান করে? এইরকম মাদ্রাসা থেকে বের হয়, কারি সাহেব মাদ্রাসা থেকে বের হয়, কোরআনের হাফেজ মাদ্রাসা থেকে বের হয়, আলেম মাদ্রাসা থেকে বের হয়। এবার এইরকম মাদ্রাসা থাকার দরকার আছে কিনা? হাত তুলা দেন, কে কে থাকার দরকার আছে? ওই রকম মাদ্রাসা থাকার দরকার আছে? হাত তুলা দেন, হাত তুলা দেন সবাই। নারে তাকবীর! হাত টানান, হাত টানান। নারে তাকবীর!